যাবে, কোন একটা সুযোগ আছে, আর একজন এসে আবার সেটাকে ব্যবস্থা করবে, আপিল করবে, করার পর আবার আস্তে আস্তে ফাঁসির দণ্ডে দণ্ডিত ব্যক্তি কখনো আবার মাফ পেতে পারে। এরপরও সবশেষে রাষ্ট্রপতির কাছে যাবে, সে যদি আবার ক্ষমা করে দেয়, মাননীয় রাষ্ট্রপতি যদি সেটাকে ক্ষমা করে দেন, তাহলে ক্ষমা পেয়ে গেল। এরপর আবার আরেকজন শাসক আসবেন, সে বলবেন মাননীয় রাষ্ট্রপতির ক্ষমা করা ঠিক হয়নি, এটা তদন্ত হওয়া দরকার। এই হলো মানব রচিত বিধান। চুরি করার ক্ষেত্রে, ডাকাতি করার ক্ষেত্রে কয়েকজন ধরে কিছু পিটানি দিল, চলে গেল, ও কোনো মতে সামলানো। আবার দেখা যায় যে চুরি করছে, ডাকাতি করলো বা ছিনতাই করলো, যে ধরলো ওই ডাকাত বা ছিনতাইয়ের যে পার্টি, তাদের যারা সদস্য, তাদেরই একজন এসে আবার 2-4টা থাপ্পড় দিয়ে বড় ধরনের শাস্তি থেকে রক্ষা করার জন্য কয়েকটা মার দিয়ে তাকে সুকৌশলে বাঁচিয়ে দিল। অথচ কোরআনের বিধান যদি বাস্তবায়ন হতো, কোরআনের মাধ্যমে যদি হুকুমকে বাস্তবায়ন করা হতো, তাহলে রজবের জন্য সারা বিশ্ববাসী, মুসলিমরা বিশেষ করে যারাই কোরআনের এই আইনকে দেখবে, তারা এমন সাবধান হবে যে সেই পাপ করতে আর সাহস পাবে না। যার কারণে দেখা যাবে পৃথিবীর ভিতরে যেখানে হজ কায়েম রয়েছে, সৌদি আরব, সেখানে হত্যার সংখ্যা সবচেয়ে কম। কারণ কি? কারণ আল্লাহর বিধান সেখানে পর্যন্ত। যা হোক, আমরা বিধানগুলো নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তার কিছু সাথে সংযুক্ত করলাম, এই কারণে আমাদের বুঝতে জন্য সহজ হয়। এই সপ্তাহে আপনাদের সামনে যদি আলোচনা করবো, ইসলামের সৌন্দর্যের দিক বটে, সেটা হলো ইসলামের যে ভালো দিকগুলো আছে, ইসলামের সৌন্দর্যের দিক আকীদাগত দিক থেকে, ইবাদতগত দিক থেকে, মুআমালাতগত দিক থেকে, আখলাক এবং ব্যবহার ও চরিত্রগত দিক থেকে ইসলামের সৌন্দর্য। আকীদা আমরা অনেক আলোচনা শুনে থাকি, কিন্তু ইসলামে আকীদার সৌন্দর্য কেমন? ইসলামে আকীদার অন্যতম সৌন্দর্য হলো ইসলামে আকীদা এটা বাইনাল ইফরাদ ওয়া তাফরীদ। তার অর্থ হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, দুইটার মধ্যবর্তী। ইসলামের যে আকীদা, এখানে না বাড়াবাড়ি আর না ছাড়াছাড়ি, কোনো বাড়াবাড়িও করা যাবে না, শিথিলতাও করা যাবে না। এটি হলো ইসলামী আকীদার বৈশিষ্ট্য। তার মানে আমরা একটি উদাহরণ খেয়াল করি, একটি দুটি উদাহরণ খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা জেনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার ক্ষেত্রে একদিকে বাড়াবাড়ি আর একদিকে ছাড়াছাড়ি। কেমন? আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আছে, তার সিফাত রয়েছে, সেইগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। কেউ এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করতে গিয়ে বলে আল্লাহ তাআলার কোনো বৈশিষ্ট্যই সাব্যস্ত করা যাবে না। যদি বলা যায় আল্লাহ তাআলা শ্রবণ করেন, বলে না, এটা আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। মানুষ সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে হবে না। কেন? শ্রবণ করা এটা যদি আল্লাহর জন্য বলি, তাহলে তো যে শ্রবণ করে তার সাথে আল্লাহ তাআলা মিলে যাচ্ছে, তাহলে তো এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, না, এটা বলা যাবে না। কেন? তাহলে যে দেখে তার সাথে তো মিলে গেল। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে পবিত্রতা বর্ণনা করতে গিয়ে তার বৈশিষ্ট্যকে অস্বীকার করেন। কারণ কি? কারণ হলো যদি বৈশিষ্ট্য সাব্যস্ত করি তাহলে তো সে সৃষ্টির সাথে মিলে যায়। এই কারণে আল্লাহকে বেশি পবিত্র করতে গিয়ে সে আল্লাহর বৈশিষ্ট্য থেকেই প্রত্যাখ্যান করে। আবার আরেক দল আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আবার বিশেষ আল্লাহর মান সম্মান নষ্ট করে ফেলে। তারা বলে যে আল্লাহ তাআলা শ্রবণ করেন আমাদের শ্রবণের মতোই। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, বা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি আছে, দর্শন শক্তি আছে, আল্লাহ তাআলা দেখেন আমাদের দেখার মতোই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জায়গায় বিরাজমান, সবখানে আছেন। এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহকে নিচু করা, ছোট করা, যেটা কোরআন এবং সুন্নাতে নাই, তাহলে সঠিক মধ্যম পন্থে বিশ্বাস করতে ইসলামের যেটি সৌন্দর্য, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তার গুণ রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে, তবে তার এই গুণ বা বৈশিষ্ট্য কোন সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোন সৃষ্টি
তার সাথে সাদৃশ্যতা রাখতে পারে না, আর তিনিও কোন সৃষ্টির সাথে সাদৃশ্যতা রাখেন না। তিনি তার মতো, তার গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এটা হলো মধ্যম পন্থা, এটা হলো আকীদার ক্ষেত্রে মধ্যম পন্থা। আল্লাহ তাআলা তাই বলেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। তার মতো কিছুই নেই, তিনি শ্রবণকর্তা, তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন। অতএব আজকে অনেকেই রয়েছে যারা আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যগুলো স্বীকার করে না। আপনি যদি বলেন আল্লাহর হাত আছে, বলেন না, এটা হবে না। আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তারা বলে না হাত মানে আল্লাহর নিয়ামত, কারণ হাত বললে সাদৃশ্য হয়। তাহলে কি বলবো? হাত মানে আল্লাহর নিয়ামত, হাত মানে আল্লাহর ক্ষমতা আছে। কি আছে? আল্লাহর ক্ষমতা আছে। তাদের এই আকীদা ভুল। আকীদা ভুল। কি? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকতুকা বিয়াদাই, আমার দুই হাত দ্বারা তোমাকে সৃষ্টি করলাম। তাহলে দুই হাত দ্বারা মানে কি? দুইটি নিয়ামত আছে? এটা তো হয় না। দুই হাত, তাহলে দুইটি নিয়ামত কেন হলো? তাহলে কি বেশি নিয়ামত নাই? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করেন, তিনি মানুষকে দেন। তার হাত আছে, তার হাত বিস্তৃত, প্রচুর পরিমাণে মানুষকে দেন। অথচ ইহুদিরা তারা হাতকে স্বীকার করলো, যারা আল্লাহর হাতকে স্বীকার করে না, তাদের যে মনে হচ্ছে যেন এই দিক থেকে ইহুদিরাই অগ্রগামী। কারণ ইহুদিরা তারা বলে অকালাতিলাহু ইয়াদুল্লাহি মাগলুলা, তারা বলে আল্লাহর হাত বন্ধ, আল্লাহ দান খয়রাত বা আল্লাহ রাব্বুল আলামিন দেন না। তাহলে ইহুদিরা আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করতে একদিক থেকে কৃপণতা কার্পণ্য করলো, তারা বলে আল্লাহর হাত আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত সুপ্রসারিত, তিনি প্রচুর পরিমাণে দান করেন, সকাল সন্ধ্যায় সাথে রাতে সর্বদাই দান করেছেন, আপনাকে নিয়ামত দিচ্ছেন, যার কারণে আমি বেঁচে আছি। তাহলে হাত আছে তা সত্য, কিন্তু আমরা আল্লাহর সম্পর্কে আকীদা বিশ্বাস রাখতে গিয়ে আমরা হাত গ্রহণ করলাম না, বললাম নিয়ামত আছে। এটা ভুল হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের ক্ষেত্রে যথাযথ বিশ্বাস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তাআলা আছেন আরশের উপরে আছেন, কিন্তু তারা বলে আল্লাহ সবখানে বিরাজমান। এটা ভুল হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা নিম্ন আসমানে নেমে আসেন। যারা মনে করে সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে নেমে আসেন, এই কথা বলার কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান বলা সঠিক না, বলতে হবে আল্লাহ তাআলা আরশে আছেন। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ ক্ষমতা সব জায়গায় রয়েছে। দলিল, মুসা আলাইহিস সালাম এবং হারুন যখন যাচ্ছেন, তখন তিনি বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফিরআউনের কাছে যাও, সে লালন করেছে। এবং এটাও বললেন আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং দেখি। অতএব ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, শ্রবণ করব এবং দেখব। তাহলে আল্লাহ তাআলা মানুষের সাথে আছেন কিভাবে? সশরীরে অথবা সব জায়গায় বিরাজমান, এইভাবে না, এটা ভুল। এটা আল্লাহকে নিচু করা, তুচ্ছ করা, এটার নাম সারাসারি, যাওয়ার তো না নেওয়া। আবার আল্লাহ তাআলা এমন ভাবে আছেন, আল্লাহ তাআলা শ্রবণ করা বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা যাবে না। বরং আল্লাহ তাআলা কিন্তু বলতে হবে না, আল্লাহ তাআলা কিছু না, আল্লাহ তাআলা আছেন তার মতো করে। কি? আল্লাহর বৈশিষ্ট্য আছে, আপনাকে বিশ্বাস করতে হবে। এটার নাম মধ্যম পন্থা। তাই যারা আল্লাহ তাআলা উস্তু হওয়াতে বিশ্বাস করে না, আল্লাহ আরশে আছেন বিশ্বাস করে না, তারা এই হাদিসের কি উত্তর দিবেন? তারা এই হাদিসকে অস্বীকার করতে চেষ্টা করেন, অপব্যাখ্যা করেন, হাদিসকে তারা প্রত্যাখ্যান করেন, তাদের মন গড়া অপব্যাখ্যা দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাa'id দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি আসমানে, নিম্ন আসমানে নেমে আসেন, প্রতি রাত্রিতে নিম্ন আসমানে নেমে আসেন। যখন রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকে। ভালোভাবে আমরা মনোযোগ দিই। এই হাদিসে অনেক ফায়দা, অনেক শিক্ষা। আমরা সব শিক্ষা আলোচনা করব না, কিছুটা কথা বলবো। ইলা সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির, যখন শেষ রাত্রি থাকে তখন। তারপর কি করে? তিনি বলেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। আপনার বহু অর্থ সম্পদ, টাকা পয়সা দরকার, কিন্তু আপনার নাই।
বাচ্চা কাচ্চাকে পড়াবেন, এই সামনে সময় আসছে, সামনে ভর্তির টেনশন, বাচ্চা কাচ্চাকে ভালো জায়গায় লেখাপড়া করাতে পারেন না, টাকা পয়সা নেই, অর্থ সম্পদের মারাত্মক সমস্যা, ঠিক মতো খাবার দাবার হচ্ছে না, বাজারের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কারণে আপনি ক্রয় করতে পারেন না, সব সময় শুধু সরকারের দোষ, ব্যক্তির দোষ, ইত্যাদি দোষ দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছে। না, আমারও কিছু করণীয় আছে। রিজিকের মালিক আল্লাহ, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। বাজারে বিভিন্ন কারণে সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন কারণে কিছু ব্যক্তি, কিছু মহল, তারা অর্থ সম্পদকে জমা করে রাখছে, তারা স্টক করে রাখছে, সম্পদ বিক্রি করছে না, হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু কারণ কি? আপনি আমি আল্লাহর কাছ থেকে সেভাবে চেয়েছি, কারণ যারা স্টক করে রাখছে তাদের সকলের মালিক আল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাদের জন্য আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মতো এত মারাত্মক এবং ভয়ঙ্কর জালেমের মাঝখানে মুসা আলাইহিস সালামকে সুন্দরভাবে লালন পালন করতে পারেন, সেই আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের এই অবস্থার প্রেক্ষাপটে আমাদেরকে কি সুন্দর করে খাওয়াতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহর ক্ষেত্রে আপনি সেই বিশ্বাস করেন। অতএব শেষ রাত্রিতে আল্লাহর কাছে যান, আল্লাহ আমি অভাবী, আমার টাকা পয়সার সমস্যা, আমার সন্তান লেখাপড়া করতে পারছে না, আল্লাহ আমার স্ত্রীকে আমি যথার্থভাবে তার ব্যবস্থাপনা আমি দিতে পারছি না। অথবা আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার স্ত্রী আমার অবাধ্য, তাকে আপনি বাধ্য করুন, তাকে আপনি আপনার মুখে করুন, দিনমুখী করুন। আর আপনার স্ত্রীর জন্য করণীয়, আল্লাহ আমার স্বামী তাকে মানুষ চেনে না, কিন্তু আমি তো চিনি, সে কেমন, তার এই নানা রকম সমস্যাগুলো তুমি সমাধান করে আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো রাখুন, আমার স্বামীকে দিনের উপর রাখুন, সালাত করে না, তাকে যথার্থভাবে সালাত করার জন্য তার মানসিকতা সৃষ্টি করে দেন। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি, আমার স্বামীর সাথে আমি থাকতে চাই, অতএব তাকে আপনি আল্লাহমুখী, আল্লাহ আপনারমুখী করুন, পরহেজগার করে দিন, আপনি তার জন্য দোয়া করুন। আপনার সন্তান অবাধ্য হচ্ছে, তার জন্য আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান কথা শুনে না। আবার আপনি নিজেও আল্লাহকে মান্য করুন, বলে কে আছো আমার কাছে ডাকো, আমি তাকে সাড়া দেবো। তাহলে আপনার অভাবের জন্য আপনি ডাকবেন। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করতে দেবো। কে আছো অসুস্থ, আমার কাছে সেবা চাও, আমি তাকে সেবা দান করবো। এভাবে আল্লাহ তাআলা নিম্ন আসমানে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। আর আপনি আমি ওই সময় কি ঘুমন্ত, সময় নেই, সময় নাই, যার কারণে আমরা ডাকতে পারি না, ওই নিয়ামত পাই না। যা হোক দিন ভাই বন্ধুরা, মূল উদ্দেশ্য হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন নাকি সব জায়গায়? না, সব জায়গায় নয়। যারা বলে যে সব জায়গায় বিরাজমান, তারা বলে থাকে আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। এই আয়াতের অর্থ তারা যথার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র যেভাবে বুঝালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যেভাবে বুঝালেন, সাহাবীরা পরবর্তীদেরকে যেভাবে বুঝালেন সুন্দর করে, তারা সেইভাবে গ্রহণ করেনি, যার কারণে তাদের কাছে লেগে গেল অর্থ না। আচ্ছা, এমন কি হয় যে আল্লাহ তাআলা আরশে আছেন, আবার আমাদের সবার সাথে আছেন, এটাকে মিলানো সম্ভব? বলবেন যে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বললেন তোমাদের সবার সাথে আছেন। তাহলে আপনাদের বোঝানোর জন্য সহজ একটি উদাহরণ দেই। আপনি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, 5 বছর 6 বছরের বাচ্চাকে নিয়ে আপনি চাঁদের রাতে বা চন্দ্রিমা রাতে আপনি বের হবেন। বের হয়ে বাচ্চাটাকে বলবেন বাবা, বা আপনার কন্যা হলে মা বা মেয়ে, তাকে আপনি বলবেন যে দেখো চাঁদটা কোথায় আছে, বলবে আমাদের সাথে আছে। এবার আপনি তাকে নিয়ে হাঁটা শুরু করেন, বহু দূর চলে যান, 10 মিনিট পর বলবেন কোথায় আছে, চাঁদটা কি আমাদের সাথেই আছে। সে যদি না আমাদের, আপনি তো বুঝবেন, আপনি 10 কিলো ঘুরলেন, 20 কিলো ঘুরলেন, ঘোরার পরে চাঁদ বলছেন আমার সাথে, আর একজন দূর দূরান্তে সে বলছে আমার সাথে আছে, 50 কিলো দূরে একজন সে বলছে আমার সাথে আছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিভিন্ন ব্যক্তি যাকে জিজ্ঞাসা, ফোন দিয়ে আপনি যদি জিজ্ঞাসা চাঁদ কোথায় আছে, আমাদের সাথেই আছে, ঠিক না? তাহলে একটি চাঁদ মাখলুক, সূর্য মাখলুক, সেটা তার জায়গাতে আছে, থাকার পরে যদি মনে হয় যে আপনার সাথে আছে, তাহলে মাখলুকের সাথে খালেকের কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গাতে আছেন, তিনি আরশে আছেন, আরশের উপরে আছেন।
কিন্তু আমাদের সাথে আছেন কিভাবে? আমাদের যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি আমাদেরকে দিতে পারেন, তাই তিনি আমাদের সাথে আছেন। আপনি এটাও বুঝলেন না, তাহলে আপনি কি বুঝলেন? আপনাকে আর একটা বুঝলেন, একজন রাষ্ট্র ক্ষমতার ব্যক্তি আপনাকে বলছে যে আপনি সমস্যা উপস্থাপন করলেন বিভিন্ন কিছু, তার ক্ষমতার মাঝে যেগুলো রয়েছে, এরকম বলার পর সে বললো অসুবিধা নেই, আপনি যান, আপনার সাথে আমি আছি। তার মানে কি? আপনি যখন যেখানে যাবেন, বাথরুমে যাবেন, ওই ক্ষমতাশীল ব্যক্তি আপনার সাথে বাথরুমে যাবে, তাই কি অর্থ? না, তা অর্থ নয়। আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে তা নয়, অর্থাৎ আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, আপনার কোনো সমস্যা নাই, অর্থাৎ সাথে আছে। এটা মাখলুকের ক্ষেত্রে এই উদাহরণ আল্লাহ তাআলার সাথে পুরোপুরি মিল নাই, শুধু আপনার বোঝার জন্য। একজন মাখলুক যদি পারে তার জায়গা থেকে আপনার সাথে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক ভালোভাবে পারে। তাই আপনাকে দলিলগুলো মিলিয়ে দিতে হবে যে আল্লাহ তোমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা সব ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আছেন। কিন্তু আল্লাহ তাআলা আবার তার জায়গাতে তিনি আছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তারা এই অর্থ দুইটা আয়াতকে একসাথে না মিলিয়ে একটা অর্থ গ্রহণ করে আল্লাহ সম্পর্কে তারা কেউ বাড়াবাড়ি আর কেউ ছাড়াছাড়ি করে থাকে। দিনী ভাই বন্ধুরা, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আকীদা গ্রহণ করার ক্ষেত্রে যথার্থ আকীদাই গ্রহণ করতে হবে। ইসলামের সৌন্দর্যের অন্যতম হলো বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও নয়, উভয় আয়াতকে সমন্বয় করে কথা বলা সালাফদের বুঝ অনুপাতে। আজকে যদি আপনি নিজের মতো করে বোঝেন, এই নিজের মতো করে বুঝতে গিয়েই বহু দল হয়ে যাচ্ছে, বহু দল। আজকে একদল আবার কোরআনকে বুঝতে চায় নিজের মতো করে, সে বাংলা অর্থ না দেখলে কোরআনের অর্থ করতে পারবে না, অথচ সে বলে কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নাই। কারণ সে একটা অর্থ করছে কি? কোরআন নিয়ে বাড়াবাড়ি। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাফসীলান লিকুল্লি শাই, আমি সব কিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি কোরআনের মাঝে, বাস হয়ে গেল তার দলিল। কোরআনের মাঝে সবই আছে, কোরআনের বাইরে আর কিছুই নাই। ওই যে আগের দলের মতোই, এর সমস্যা বোঝেন, অর্থ বোঝেন, সব কিছু বিস্তারিত। আচ্ছা, একে আপনি উত্তর দিবেন কি দিয়ে? আপনি তো কোরআন দিয়ে উত্তর দিতে হবে, না হলে কোন দিবে না। হাদিস দিয়ে উত্তর দিবেন, শুনবে না, ঠিক কিনা? কোরআন দিয়ে দলিল দিতে হবে। তাহলে ওকে বলতে হবে যে কোরআন দরকার নাই, কোরআনও দরকার নাই। এর জন্য কোরআনের আয়াতই বলে দিচ্ছে যে তোমার কোরআনও দরকার নাই, বরং তুমি তাওরাত মানো। তাওরাত মানলে ওর ভিতরে সবই আছে। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, আমি মুসা আলাইহিস সালামের কাছে কিতাব দিলাম, যে লাওহা, যে পুস্তিকা দিলাম, তাতে আমি সব কিছু লিখে দিয়েছি। কিসের ভিতরে? তাওরাতের মধ্যে সবই দিয়েছি। তাহলে আপনার কোরআন মানতে হবে। এবার আপনি কোরআনও লিখে দেন, দেখেই বা কি করবেন? তাওরাত মানবেন। এটা হলো নিজের বুঝ, কিছু বোঝে না, এমনি এমনি তর্কে বিতর্কে যায়। তাহলে তো তাওরাতে সবই আছে, কোরআনের কি দরকার? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। তাওরাত, এবার আসুন আমরা আলোচনা করি বিলকিস, তার আলোচনা শুনি। তার ব্যাপারে হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে ঘোষণা দিলেন যে এই যে বিলকিস, সেই বিলকিসের ব্যাপারে হুদহুদ এসে ঘোষণা দিলেন, যেটা কোরআনের আয়াত। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর বিলকিসকে, সেই বাদশাকে আমি দেখে এলাম। হুদহুদ বলছে যে আমি তাকে দেখে এলাম যে তাকে সব কিছু দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। তাকে কি দেওয়া হয়েছে? আসমান জমিন যত যা প্রয়োজন সব দেওয়া হয়েছে। তাই কি অর্থ? তাহলে আপনাকে বুঝতে হবে সব দেওয়া হয়েছে মানে কি। এই যে সব কথাটা, সব কিছু বিস্তারিত, এই সব কথাটা বা সমস্ত এই কথাটা বুঝতেই সমস্যা হয়ে গেল, যার কারণে সব অর্থ কি সব মানুষ বোঝে না। সব কিছু মানব কি সব মানুষ বোঝে না, কিছু মানুষ বোঝে আর কিছু বোঝে না। সবকিছু তার মানে কি? বিলকিসের ক্ষেত্রে তাকে সব দেওয়া হয়েছে, তার মানে একজন রাজা হওয়ার জন্য বা একজন রানী হিসাবে সেই রাজ্যের যা প্রয়োজনীয় জিনিসগুলো, সেইগুলো তাকে সব দেওয়া আছে। সে একজন পূর্ণ রাজত্বের অধিকারী নেই।
বাস। তাওরাতে আমি সব দিয়েছি, মানে কি, তাওরাতের ভিতরে যেইগুলো দেওয়া প্রয়োজন ছিল সেই জিনিসগুলো আমি তাকে দিয়েছি। কোরআনে আমি সব বিষয়ে বিস্তারিত দিয়েছি, তার মানে কোরআনের ভিতরে যেই বিষয়গুলো যেভাবে বিস্তারিত দেওয়ার দরকার সেইভাবেই বিস্তারিত দিয়েছেন। আপনি সেই বিস্তারিত দেওয়ার ধরনটা বুঝুন। বিস্তারিত দেওয়ার ধরন একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বর্ণনাকারী রূপে দিয়েই বিস্তারিত করেছেন। কারণ আল্লাহ তাআলা কিতাব দিলেন এবং বললেন যে ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার কাছে যিকির কোরআন নাযিল করলাম যাতে মানুষের জন্য আপনি বর্ণনা করে দেন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মানুষকে যেন কোরআনকে বর্ণনা করে দেন, সেই বর্ণনার মাধ্যমে আপনি পূর্ণ জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। এমন না যে শুধু কোরআনের অর্থ বললেন আর বিস্তারিত হয়ে গেল। আজকে যারা বলে যে কোরআনের মাঝে সবই আছে, শব্দটা ঠিক কিন্তু তার বোঝাটা ভুল। কোরআনে সবই আছে কয়েক ভাবে, একটা হলো সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যার বিস্তারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু কোরআন বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তুমি গ্রহণ করো, তিনি যা দেন তা গ্রহণ করো, তবে পূর্ণ পাবে, তাহলে দিন পূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম আর নিয়ামত পূর্ণ করে দিলাম। যেহেতু এই কোরআনুল কারীম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, এটা সবচেয়ে বড় নিয়ামত, তাই যেন আজকে নিয়ামতই পূর্ণ করে দিলাম। আর এই কোরআন আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত পেলেও তোমরা সেটা প্রচার করে দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেইটা কোরআনের ব্যাখ্যা, এর মাধ্যমে আপনি সব জানতে পারবেন। তাহলে বিস্তারিত ভাবে আল্লাহ দিয়েছেন, তারই অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন ওয়া আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অতএব আল্লাহ তাআলা যদি বললেন যে তোমরা তা গ্রহণ করো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেন, আর তা বর্জন করো যা থেকে তিনি নিষেধ করেন। তাহলে আপনার কোরআনের ক্ষেত্রে আকীদা কি, ইসলামের সৌন্দর্য, না বাড়াবাড়ি না সারাসারি। কোরআন আপনি ভাববেন যে কোরআন এটা কি পথ দেখাতে পারে, আর এক শ্রেণীর কথা তারা বেশি শৈথিল্য প্রদর্শন করে, কোরআনকে মান্যই করে না, অসম্মান করে। কোরআনকে অসম্মান করতে করতে কিছু লোক নাস্তিক হয়ে গেছে, তারা কোরআনকে ছিঁড়ে ফেলছে নাউযুবিল্লাহ, আর বলছে যে কি করতে পারে, কি করতে পারে। বহু ইতিহাস রয়েছে, তুরস্কের এমন ইতিহাস ঘটে গেছে, কোরআন ছিঁড়ে অপমান করার ফলে বিশাল ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গেছে। কোরআনের সাথে অপমান করা আল্লাহ তাআলা সহ্য করবেন? আপনি কিভাবে নিরাপদ? আফামিনতুম আইয়াসিবুল জানিবাল আইয়ুসলা আলাইকুম হাসিবা, তোমরা কি নিরাপদ যে আল্লাহ তোমাদেরকে জমিনে ধ্বংস করে দিবেন, ধসে দেওয়া থেকে তোমরা নিরাপদ? অথবা তোমাদের উপরে পাহাড় চাপা দিবেন, তা থেকে তোমরা কি নিরাপদ? কখনোই নিরাপদ নয়। অতএব কোরআনের ক্ষেত্রে যথার্থ ব্যবহার, যথার্থ আকীদা বিশ্বাস, সৌন্দর্য বিশ্বাস, সেটা কি? কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। এই কোরআনে আল্লাহ তাআলা সব দিয়েছেন, কিন্তু সেই দেওয়ার প্রেক্ষাপট এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিয়েছেন এবং তার ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের মাধ্যমে এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সব বিস্তারিত দিয়ে নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। অতএব এখন নতুন নতুন করে কোরআন হাদিসে নাই আর নতুন করে ইবাদত বানাবো, তাহলে কোরআন পূর্ণরূপে বিশ্বাস করা হলো না। আকীদার ক্ষেত্রে আপনার ভুল হয়ে গেল, আপনি নতুন করে মিলাদ বানাবেন বলে এটাও তো সওয়াবের কাজ না, চলবে না, কারণ এটা কিতাব এবং সুন্নাতে নাই। অতএব কোরআনের প্রতি বিশ্বাস। এবার আসুন নবীগণের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য। নবীগণের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য হলো এক নাম্বার যে সকল নবীকে মান্য করা, যে তারা নবী ছিলেন, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, তারা উত্তম মানুষ। তাদের কাউরে মাঝে আমি কোনো ব্যবধান করি না, পার্থক্য করি না। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন যে আমি সকল নবী সমান? বাস, এই তো আপনার মতো বুঝলেন, ভুল হয়ে গেল। এই সমানের মানদণ্ড আছে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির দিক থেকে যারাই নবী তারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দেশিত, এই নবুয়তের দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু আবার আপনি আয়াত সামনে আনেন, আল্লাহ তাআলা বললেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই নবীগণকে একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়েছি।
তাহলে আপনি কি বলবেন? কোরআনের এক হাত একরকম, আর এক হাত আর এক, কোরআনই মানবে না, চলবে? কাঁপবে না যে কোরআন মানবে না, কোরআনের আঘাত সাথে আঘাত ভুল হতে পারে না, অসম্ভব। কিন্তু আপনার আকলটা ভুল হতে পারে, আপনার বুঝতে ভুল হতে পারে, আপনি দুইটা মিলাতে গিয়ে মিলাতে পারতেছেন না, সেটা আপনার আকলের ব্যর্থতা, জ্ঞানের ব্যর্থতা, বুঝের ব্যর্থতা। কিন্তু দুইটার মাঝে কোনো ব্যবধান নেই বা পার্থক্য নেই। কিভাবে? এবার আসুন আমরা মিলিয়ে নিই। নবুয়তের দিক থেকে এক, কিন্তু আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন, মর্যাদা দেন আলাদা আলাদা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃত্যু দেন আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে দেখালেন। তাকে আল্লাহ তাআলা এত বৈশিষ্ট্য দিয়েছেন, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি একাই একটি জাতি হয়েছেন। সুবহানাল্লাহ, এত গুণ তার আছে। নূহ আলাইহিস সালাম, তাকে পরবর্তী যত নবীগণ এসে তাদের সকলের আগে একজন তিনি রাসূল, শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, সকল মানুষের পিতা দিলেন, তাকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, যা অন্য মেয়েরা নেই। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বললেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বললেন। আর ঈসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিলেন, ঈসা আলাইহিস সালামকে এমন শ্রেষ্ঠত্ব দিলেন যে তিনি হাত দ্বারা আমি হাত দ্বারা স্পর্শ করি, এর মাধ্যমে আকমাহা, আবরাস, ধবল রোগ, কুষ্ঠ রোগ, নানা ব্যাধির রোগগণ আমি শুধু হাতে স্পর্শ করি, আল্লাহর নির্দেশে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা অন্য নবীকে দেন নেই যে হাত বোলাবেন আর ভালো লেখা হয়, তার আলাদা মর্যাদা দিলেন। কিন্তু নবুয়ত হিসেবে, নবী হিসেবে এক স্তরে। আপনি ভাববেন এটা কেমন কথা, নবী হিসেবে এক স্তরে, আবার আরেক দিক থেকে আলাদা আলাদা, কিভাবে লেখে? এই আপনার প্রশ্ন হতে পারে নাকি পারে না? তাহলে আপনার আরেকটা সহজ ভাবে বুঝাই। সকলে আমরা এখানে যারা আছি, মানুষ হিসেবে সকলেই সমান। কি হিসাবে? মানুষ হিসাবে। ছোট মানুষ, বড় মানুষ, পিতাও মানুষ, ছেলেও মানুষ, মেয়েও মানুষ, আবার মা সেও মানুষ, কন্যা সেও মানুষ। তাহলে মানুষ হিসাবে সকলেই সমান। ছাত্র মানুষ, শিক্ষক মানুষ, তাহলে মানুষ হিসেবে সমান। কিন্তু পার্থক্য আছে না? ধনী গরিব সকলে মানুষ হিসেবে সমান। কিন্তু এখন আপনি ভাববেন, এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছে ডক্টর ইউনূস। তিনি যে ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, আপনি ভাবছেন সেও সমান, আমিও সমান, আমার ঠেকাই কেন? আপনি যান এবার, আটকা দিবে। রাষ্ট্রপতি আছেন, আপনি ভাববেন মানুষ হিসেবে সকলেই সমান, আপনি যাওয়া শুরু করলেন, সেও সমান, আমিও সমান, মানুষ মানুষ সমান। রাষ্ট্রপতি সেও বলবে যে না, মানুষ মানুষের সমান, বলবে কি বলবে না? বলবে, কিন্তু না, সমান না। তাহলে মানুষ গত দিক থেকে মানুষ হিসাবে সমান, কিন্তু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। রাসূলগণ নবুয়তের দিক থেকে সমান, কিন্তু তাদের মাঝে বিশেষ বিশেষ কারণে ব্যবধান আছে, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু নবীগণকে নিয়ে আপনি বাড়াবাড়ি করলেন, কি করবেন? সকলকে সমান করে দিলেন সব দিক থেকে, আপনি শিথিলতা প্রদর্শন করলেন। আবার বাড়াবাড়ি করলেন, ঈসা আলাইহিস সালাম তিনি নবী, তাকে নবী মানতে হবে। এখন তাকে যদি আপনি বলেন আল্লাহর পুত্র, তাহলে আপনি বাড়াবাড়ি করলেন। ইহুদ বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এর নাম বাড়াবাড়ি, এর নাম বাড়াবাড়ি। নবুয়তের যে জায়গা, সেই জায়গাতে না রেখে তাকে ইলাহের জায়গায় উঠিয়ে দিল, তাকে আল্লাহ বানিয়ে দিল, আল্লাহর সন্তান বানিয়ে দিল। অথচ আল্লাহ তাআলা বলেন ইলাহু ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন এক। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه। কাফেররা যারা বলেছে যে আল্লাহ তাআলা তিন জনের একজন, মারিয়াম, ঈসা, আল্লাহ তিন জনের একজন, এরা কাফের হয়েছে। অতএব কেউ আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছে, আবার
কেউ নবীকে হত্যা করেছে, এর নাম শিথিলতা, এর নাম তুচ্ছ-তাচ্ছিল্য ভাবা। কেউ একদল নবীকে হত্যা করলো আর আরেক দল নবীকে ইলাহ বানালো, আল্লাহ জায়গায় রাখলো। দুইটাই ভুল। কি করতে হবে? আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, নবী আম্বিয়া কিরামকে নবীর জায়গায় রাখতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের কথা অমান্য করা যাবে না। এটি হলো প্রথম কথা, এর নাম ইসলাম। তাই ইসলাম মধ্যম পথ অবলম্বনের শিক্ষা দেয়, আলো সতিয়া, না বাড়াবাড়ি আর না সারাসারি। আমাদের এরকম বাড়াবাড়ি সারাসারি আছে। আমাদের কেউ কি নবীকে আল্লাহ বলে? আছেন আমাদের মুসলমানের মাঝে কেউ আছে নবীকে আল্লাহ মানে? নাই, এরকম নাই, কিন্তু কাজে আছে, বৈশিষ্ট্যগতভাবে আল্লাহর জায়গায় রেখে দেয়, এর নাম বাড়াবাড়ি। আর কেউ বৈশিষ্ট্যগতভাবে একেবারে তুচ্ছ করে, এর নাম সারাসারি। যেমন আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ গায়েব জানেন, আর কেউ গায়েব জানে না। কিন্তু আমাদের মাঝে এমন অনেকে আছে যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তাহলে যেই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ, সেই বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার মাধ্যমে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জায়গায় পৌঁছিয়ে দিলেন, এটার নাম বাড়াবাড়ি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটা বাড়াবাড়ি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আপনি তাকে বলছেন নূরের তৈরি, এর নাম বাড়াবাড়ি। কিন্তু আরেক দল আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যই করে না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে মান্য করলো, যে আমার সুন্নাত অনুসরণ করলো, যে আমার অনুসরণ করলো, সেই তো আমাকে মান্য করলো, প্রত্যেকে জাহান্নামে। ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি আমার অনুসরণ করে, কুল্লু উম্মাতিন খুলুনা জান্নাহ ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে, কে অস্বীকার করে ইয়া রাসূলুল্লাহ? মানা তাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে মান্য করে সে আমাকে অনুসরণ করে, আর যে আমাকে মান্য করে না সে আবা, জাহান্নামী। আপনি বললেন বিবাহের ক্ষেত্রে মহরানা অঙ্গ অনেক চাকচিক্য না করে গল্পের মাঝে বিবাহ দেওয়া সুন্নাত। আপনি ভাবলেন যে এই সুন্নাত মানলে তো আমার সমাজে আমার মান সম্মান থাকে না, মহরানা যাতে কষ্টকর না হয় তারাও দিন, পরস্পর সন্তুষ্টের মাঝে একটি নির্ধারণ করা। আপনি বললেন না, হবে না। কেন? যে এত কম করে মহরানা দিলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। আমার মেয়ের কি মান সম্মান নাই? ধরলাম 10 লাখ। মহরানার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ হবে মহরানা দিয়ে বিবাহ করো। আর আপনি কি করলেন? মহরানা করলেন 20 লাখ আর রেখে দিলেন 5 টাকা দিলেন নগদ, 100 টাকা নগদ, 101 টাকা নগদ, আর বাকি সব বাকি কিয়ামত করতে, বাকি কিয়ামতের পরে ভরার জন্য সুযোগ রেখে দিলেন। এই কারণে আপনি তাকে দিলেন বাকি। হবে না, আপনি তো তার সুন্নাত মানলেন না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি তুচ্ছ করলেন, আপনি তার কথা কোনো গুরুত্বই করেন না। কিসের লোক? আমি যেটা বলছি সেটাই সব। হবে না। আপনার কাজ এটা প্রমাণ করছে। আপনি গান বাজনা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, বিবাহের সময় 2 দিন আগে থেকে গান বাজনা শুরু হয়ে গেল, কি হয়েছে? গায়ে হলো। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন, এর মাধ্যমে আপনি তার যথাযথ মর্যাদা দিলেন। আর আপনি তা না করে যে ইচ্ছা সেইভাবে তার পরিচয় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত দাড়ি রাখা। আর আপনি ভাবলেন এটা রাখলে কেমন, শিখলে লাগে, পিছন লাগে। আর ওই যে একজন খেলোয়াড়, তাকে আপনি এত ভালোবাসলেন যে তার গেঞ্জিটা কি রকম সেটাও আপনি চয়েস করেন, অমুকের গেঞ্জি আছে, তার গেঞ্জিটা কি রকম ওইটাই গায়ে দিতে হবে। আপনার বাচ্চা করে না? আপনি স্মরণ পান না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার জন্য এত কষ্ট করলেন, যিনি আপনার জন্য কষ্ট করতে গিয়ে আপনার কারণে তার স্ত্রীকে অপবাদ দেওয়া হলো, আপনার জন্য তাকে পাগল শুনতে হলো, অথচ তিনি সারা বিশ্বের আদর্শবান ব্যক্তি, তাকে বলা হলো পাগল, তিনি সহ্য করলেন। তাকে রক্তাক্ত করা হলো, তিনি সহ্য করলেন। তবুও আপনার জন্য দাওয়াত দিয়ে গেলেন, কালিমার দাওয়াত প্রচার করলেন। যিনি আপনার জন্য কবি নামক কথা শুনে মানুষের কাছে বিভ্রান্ত হলেন, যিনি আপনার জন্য যুদ্ধ করলেন, দন্ত মোবারক শহীদ করে দিলেন, সেই নবীর আদর্শ আপনি গ্রহণ না করে খেলোয়াড় যে টাকা নিয়ে ব্যস্ত তার আদর্শ আপনি গ্রহণ করেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মান্য করলেন? তাকে আপনি ছোট করলেন। আর আপনি ভাবছেন না আমরা নবীকে কোনো ছোট করি না, তিনি আমাদের অনেক মর্যাদা, অনেক মানি থাকে,
অথচ আপনার কাজ প্রমাণ করে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ থেকে তুচ্ছ মনে করেন, তার কথা কোনো আপনি দাবি দেন না। এটি হলো শিথিলতা, ইসলামকে না মানা। তাই ইসলামের সৌন্দর্য হলো না বাড়াবাড়ি না সারাসারি, দুইটার মাঝখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই মানুষ, তিনি একটা বিধান দিয়েছেন। আমরা আজকে জানি এই সমাজে সেই 1400 বছর আগের যে আদর্শ, 1400 বছর আগের শাসন ব্যবস্থা, এটা তো পিছন করা। সেই 1400 বছর আগে পর্দার বিধান এসেছে, 1400 বছর আগে এসেছে নারীকে পর্দা করতে হবে, ঘরে থাকতে হবে। তখন প্রয়োজন ছিল না, তখন কম প্রয়োজন ছিল, তখনকার মানুষ এত আধুনিকতা বুঝতো না, যার কারণে তারা ঘরের মধ্যে থাকলো, পর্দায় থাকলো। আর আজকে দেশ উন্নত হচ্ছে, বিশ্ব উন্নত হয়ে যাচ্ছে। আজকে নারী এবং পুরুষ সমান তালে যদি সব জায়গায় কাজ করে, দেশের অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন হবে, লাখ লাখ টাকা উপার্জন করলেন, আর আপনার ছেলে আপনাকে হত্যা করে শেষ করে দিল। আজ এত অর্থ সম্পদ, এত টাকা পয়সা, সেই টাকা পয়সার মাঝে আপনার বাস্তবে বিবাহ পত্রিকায় যেটা পাওয়া যায়, সন্তান তার মাকে মেরে ফ্রিজে রেখে দেয়। নাউযুবিল্লাহ। কি করবেন? আপনি তো তাকে চিনাননি, আপনাকে চেনাবেন রব, আর আপনি আপনার সন্তানকে রবকে চেনাবেন। আপনার রব বলে দিবেন তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। আপনার সন্তান যখন চিনবে আমার রব বলেছে, এর বাইরে গেলে আমার রব আমাকে শাস্তি দিবেনই দিবে, আজ হোক কাল হোক, না হলে আমাকে মৃত্যুর পরে শাস্তি দিবে, আমার পালানোর কোনো পথ নেই, তখন আপনার সন্তান আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই আদর্শের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বললেন, জেনে রাখো, সর্বপ্রথম তোমাদের কবরে যেটা প্রশ্ন করো, আমি মানে রব্বুকা, তোমার রবকে। আপনি তার আদর্শ রবকে চেনাননি, যার ফলে আপনার সন্তান রবকে যখন চেনে না, রবের ভয় নাই, যার ফলে রবের ভয় না থাকার ফলে মা বাপেরও কদর নাই। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কাজে তো খেয়াল করেননি, আর আপনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, মর্যাদা দেই, সব দেই, এত কিছু করেন, তাহলে কেন এই সমস্যা? কারণ কাজ নেই। তিনি বলতেন, তাই আমাদেরকে মানতে হবে। তাহলে আসুন প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যম পন্থায় আমরা কি বিশ্বাস করব? আমরা তাকে গায়েব জানার মাধ্যমে ইলাহ বলবো না, আবার তিনি কিছুই না তাও বলবো না, বরং মধ্যম পন্থায় বলবো, যেটি আল্লাহ তাআলা বলেছেন, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমি তো তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ, এই কথাই শেষ না। ইউহা ইলাইয়া, তোমাদের মতো মানুষ, তবে এমন মানুষ যে আমার কাছে ওহী আসে, আল্লাহ তাআলা আমাকে বিধান দেন কি করতে হবে, কিভাবে চলতে হবে, সেটা আমি বলে দেব, এই বলা অনুপাতে তোমাদের চলতে হবে, আমি সেই ধরনের মানুষ। আমার এবং তোমাদের মাঝে পার্থক্য আছে, সৃষ্টিগত ভাবে তুমি মাটি তৈরি, আমি মাটি তৈরি, আমি আব্দ, আমি দাস, আল্লাহর বান্দা এবং রাসূল। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল। পূর্ববর্তী যারা, তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকরুনি কামা কাদান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা যেমন বাড়াবাড়ি করেছিল, তাকে ইলাহ মান্য করেছিল, তোমরা আমাকে অনুরূপ বাড়াবাড়ি আমার ব্যাপারে করবে না, বরং তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। অর্থাৎ তিনি দাস, তিনি আল্লাহ নয়, তিনি ইলাহ নয়, ঈসা ইলাহ নয়, তিনি নবী এবং রাসূল, এবং তিনি আল্লাহর দাস, তিনি মানুষ। অতএব তিনি দাস মান্য করো, আর রাসূল অর্থাৎ তিনি যা দিবেন, তার দ্বারা যে মেসেজ পাবেন, বার্তা পাবেন, সেই বার্তাকে আপনি কাজে লাগাবেন। আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা দিবেন, এই মাঝখানে তার মাধ্যমে বার্তা পেয়ে আপনি আমল করবেন, এটা আপনার কাজ। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, এটা হলো প্রথম ধাপ। এটা ইসলামের সৌন্দর্য, অন্য কোনো ধর্মে নেই। সুতরাং ইসলামের সৌন্দর্য, ইসলামের অন্যতম সৌন্দর্য হলো ইসলাম সারা বিশ্ব জুড়ে। ইসলাম কোন এক জাতির জন্য নয়, অথবা এক পেশার জন্য বা এক ভূখণ্ডের জন্য না। ইসলামের অন্যতম সৌন্দর্য হলো ইসলাম সারা বিশ্বব্যাপী সকলের জন্য। অন্যান্য যত বিধান এসেছিল, অন্যান্য ধর্মের নবীগণ তারা বিশেষ গোত্রের জন্য নবী, একই সময় কয়েকজন নবী ছিলেন। এই জন্য আজকে
অন্য নবী এবং আমাদের নবীর মাঝে পার্থক্য না বুঝতে গিয়ে, মানে পার্থক্য না বোঝার ফলে একদল আবার গোমরা হয়ে গেছে। তারা কি বলে? তারা এইটা বুঝতে গিয়ে আবার বাড়াবাড়ি করতে গিয়ে নিজেকে ইসলামের বাইরেও কিছু কাজ জায়েজ মনে করে, অথবা কখনো কখনো শ্রেষ্ঠত্ব মনে করে। তাদের বুদ্ধির মাঝে একটা এই, তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলো হলো শরীয়ত। এগুলো কি? শরীয়ত। এরপরে আছে মারিফত, এরপরে আছে হাকিকত, তারপরে বের হবে ভেদে মারিফত, তারপরে আস্তে আস্তে ঈমান শেষ, তারপর সব শেষ। কিভাবে? তারা বলে যেমন মুসা আলাইহিস সালামের সময় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পার্থক্য বিধান না করতে পেরে তারা বলে যে কিছু মানুষ আছে যারা এই শরীয়তের বাইরেও চলতে পারে, যার কারণে তারা ওই যে উলঙ্গ বেহায়া সেই ব্যক্তিটাকে বড় বুজুর্গ মনে করে, তাকে বাবা বলে, তার নাম এই বাবা সেই বাবা ইত্যাদি। সব শব্দ আমার এখানে বলা সম্ভব নয়। তাহলে তারা এই ধরনের কথা বলে বলে তাদেরকে মান্য করে। এটা কিভাবে সম্ভব হতে পারে? বলে না, সে শরীয়তের স্তর পার করে এমন স্তরে চলে গেছে যে ওইটা আপনি আমি বুঝতে পারবো না। এটা না বাড়াবাড়ি, যার কারণে সে ইসলামের বিধান পোশাক পরিধান করা বাদ দিয়ে এটাকে ছেড়ে দিয়ে সে নিজের খেলতামাশা, অথবা সে নিজে আসলে পাগল আর তাকে আরেকজন এমন কাজ করলো যার মাধ্যমে ওই পাগলকে মানতে গিয়ে এই ব্যক্তি হয়ে গেল ছাগল, ছোট হয়ে গেল, তুচ্ছ হলো। তিনি ভাই বন্ধুরা, অতএব আপনাকে আমাকে মনে রাখতে হবে যে এক পাগলের মাথা দিয়ে আবার আমার আপনার মাথা যেন নষ্ট না হয়, তাহলে আপনি পাগলের যে কিছু মানে ছাগল হয়ে যাবেন, আপনি আরো তুচ্ছ হবেন। কিন্তু ইসলাম এই বাড়াবাড়ি পছন্দ করে। ইসলামের কাজ কি? এটা শরীয়তের মাঝে থাকতে হবে। তাদের প্রমাণ আছে, তারা একটা দলিল দেয়, তারাও যুক্তি দেয়। কি যুক্তি? সেটা হলো এই মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি ওহীর ভিত্তিতে তিনি দেখলেন বাচ্চাকে হত্যা করা হারাম। মুসা আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে হত্যার সময় নিষেধ করলেন, খদির হত্যা করলেন। এটা তাদের দলিল। কি হলো এবার? তাহলে বোঝা গেল যে মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তিনি নিষেধ করেছেন, আর খদির এই শরীয়তের বাইরে তাকে হত্যা করেছে এবং প্রমাণ করে দিয়েছে খদির যে না, কাজটা সে ঠিক করেছে। তাহলে বোঝা গেল যে এমন কিছু মানুষ আছে যারা শরীয়তের বাইরেও ভালো কিছু করে, অথচ আপনার আমার দৃষ্টিতে মনে হয় খারাপ। এটা তাদের যুক্তি। এবার আপনি ভাবছেন দারুণ যুক্তি, চমৎকার যুক্তি, আপনাদের বাইরে আর বের হতে পারছেন না, ঠিক কিনা? এখানে সমস্যা কি? সমস্যা সমস্যা হলো এই আয়াতগুলোকে আপনার আমার বুঝ দ্বারা বুঝলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝিনি। কারণ মুসা আলাইহিস সালাম তিনি হলেন একটা জায়গার নবী, একটি গোত্রের নবী, সারা বিশ্বের জন্য নবী না। অতএব মুসা আলাইহিস সালামের যে বিধান তার থেকে খদির অনেক দূরে ছিলেন, তার ব্যবস্থাপনা আলাদা ছিল, তার জন্য তিনি নবী নাও হতে পারে। আর হননি বলেই তো মুসা আলাইহিস সালামকে খদিরের পিছনে দাঁড় করিয়ে দিলেন যে আপনি তার কাছ থেকে শিখেন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের শরীয়ত সেটা একটা গতির মধ্যে, একটা সীমাবদ্ধতার মাঝে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান সারা বিশ্বব্যাপী পৃথিবীর যে কোনো জায়গায় তার নিয়মের বাইরে কেউ চললে সে মুমিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি সারা বিশ্বের জন্য আপনাকে ভীতি প্রদর্শনকারী এবং শুভ সংবাদদাতা রূপে তৈরি করেছি, আপনাকে আমি পাঠিয়েছি। অতএব আপনি ভীতি প্রদর্শন করবেন এই অন্যায় করলে এই শাস্তি, আর শুভ সংবাদ দিবেন এই কাজ করলে তোমার জন্য এই উপকার রয়েছে। তথা ঈমান আনয়ন করো, আমল করো, জান্নাত আছে। আর যদি কুফরি করো, কাফের হও, জাহান্নামের শাস্তির জন্য অপেক্ষায় রও। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য, তাই তিনি বলেছেন আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তবে আমার অনুসরণ ছাড়া তার কোনো গতি ছিল না। আর আপনি মুসা আলাইহিস সালামের ওই দলিল দিয়ে আপনি ভাবছেন কিছু মানুষ এমন আছে যারা এমন করতে পারে, আপনি তো ভুল বুঝলেন। আপনার ভুল হলো আজকে আমাদের সাধারণ মানুষ কিছু আমরা আছি যারা এই ধরনের যুক্তি শুনে মন করি কথা তো ঠিক,
কিন্তু কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল অনুপাতে না বুঝার ফলে এইখান থেকে সুফিবাদের সূচনা হয়ে গেল। সুফিবাদ, সুফি সুন্দর করে পোশাক পরে শুধুমাত্র চর সালা আর জটলা, এর মাঝে ইসলাম নেই। ইসলাম বিল আদিল্লাহ বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর মাধ্যমে ইসলাম। ইসলাম বড় পাগড়ির মাঝে না, অনেক বড় পাগড়ি বললো, সে অনেক রকম ধারণ করে, যে যায় সে ভালো হয়ে যায়। অনেকদিন পরে তার অন্যায় প্রকাশ পায়, তখন বোঝা যায় ও এইরকম ছিল। এটা নাম ইসলাম। ইসলাম কিতাব সুন্নাহ। এত বড় হুজুর মিলাদ করে, হুজুর কি বোঝে না এর নাম ইসলাম না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন তার উম্মতের কাছে, তারা বলল, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, কি ব্যাপার, এই যে মূর্তিগুলো যেগুলোর জন্য তোমরা আটকে থাকো, যেগুলো ইবাদত করো, এগুলো কি? তারা বলল, ক্বাল ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, তারা বলল আমাদের বাপ দাদাদেরকে এরকম ইবাদত করতে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিল মুবিন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সকলেই স্পষ্ট বিভ্রান্তির মাঝে রয়েছে। অনুরূপভাবে রব্বুল আলামিন যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তখন তিনি কি বললেন? তখন তিনি বলে পাঠালেন যে, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল হবে। এই কথা আপনি বলবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তবেই তো ঠিক। তিনি যখন তাদের দাওয়াত দিলেন তখন কি বলল? ক্বাল ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, ক্বাল ওয়াজাদনা আবা'ানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল আমাদের বাপ দাদাদের এরকমই করতে পেয়েছি। তাহলে যদি বাপ দাদারা সবাই যদি খালি ভালোর উপরেই থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তো আসারই কোনো সুযোগ ছিল না, ঠিক না? তারা যদি তার দিনকে না মানতেন তাহলে দিন আসলো কিভাবে? আজকেও এত বছর পরে এসে আপনি ওই 1500 বছর আগের কাফেরদের যুক্তি দিয়ে বলছেন আমাদের বাপ দাদা দেখছেন, বাপ দাদার থেকে এটা চলে আসছে, এভাবেই তারা মিলাদ করতো, এভাবে সবে বরাতে এমন এমন করতো, আমরা এভাবেই করছি, বুঝলি এত বুঝি না, আসলে চলছে এভাবে, হবে না। এটা মুক্তির কোন সুপারিশ করার মতো কোনো সুযোগ নেই। আপনাকে মনে রাখতে হবে, কিতাব সুন্নাহ দলিলের বাইরে চলে আপনি চলতে পারবেন না, দিনী ভাই বোন চলা। আবার আরেকটা শ্রেণী বলবো, ইসলামের সৌন্দর্য, কত সৌন্দর্য রয়েছে। এরপরে আমাদের ইবাদতের বিষয়ে আজকে বলার ইচ্ছা ছিল, সেটা হতে হবে না। একটি উদাহরণ দিয়ে শেষ করি, ইসলামে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। ইবাদতের পর্যায়ে আসবে সালাতের সৌন্দর্য, যাকাতের সৌন্দর্য ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আজকে শুধু একটা উদাহরণ দেব, মন মতো আপনি একটা ভালো মনে করলেই ভালো হয় না, সেটা দলিল করতে হবে। দলিল মনে করুন, এই হাদিসটা আপনাকে স্মরণ করে দিই। আপনি ইবাদত করছেন সারা রাত ধরে, সবে বরাতে 100 রাকাত নামাজ পড়লেন, দলিল কই? নামাজ পড়ার পর ফজরের সময় দেখা যাবে ফজরের নামাজে উপস্থিত নাই, ঘুরে গেছে। এইভাবে সারা রাত ইবাদতের মাঝে কোনো ফায়দা নেই। আপনি দেখুন, ইবাদত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থায়, যদিও সেটা কম পায়। আর যদি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থার বাইরে হয়, আপনি যতই কাজ করেন না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বের হয়ে যাবেন, আপনি পথ হারিয়ে যাবেন। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনজন ব্যক্তি আসলেন। তিনজন ব্যক্তি এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی কেমন ছিল? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی যা ছিল সেটা বলে দিলেন। বলার পর ওই ব্যক্তিরা এগুলোকে কম মনে করলো, ভাবলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সামনের পিছনের সব গুনাহ মাফ, তিনি যদি এই ইবাদত করেন তাহলে আমাদের তো অনেক গুনাহ, তাহলে আমাদের আরো কত ইবাদত করা দরকার। এই তো নিজের মতো করে বুঝে ফেললো, সমস্যা দেখেন। এবার একজন বলল যে আমি সারা রাত ধরে সালাত আদায় করব, ঘুমাবো না, আমার অনেক পাপ, কিভাবে মাফ হবে? সারা রাত সালাত করব, ঘুমাবো না। আরেকজন বলল আমি সারা দিন রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবো, কোনদিন রোজা বাদ দেব না। আরেকজন বলল যে আমি বিবাহ করবো না, স্ত্রীর ছয় ঝামেলা ইত্যাদি মধ্যে আমি নাই, সব সময় ইবাদত নিয়ে ব্যস্ত, বাস
রাতে ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, স্ত্রী বিবাহ করবে না। আচ্ছা, এই কথাগুলো সুন্দর বললো না ভালো না খারাপ? বললাম বাহ্যিকভাবে কত সুন্দর কথা। আল্লাহু আকবার, সারা রাত ইবাদত করবে, তাহাজ্জুদ করবে, এর মতো ভালো মানুষ আছে? প্রতিদিন সিয়াম পালন করবে, তার চেয়ে আর ভালো মানুষ কে হয়? এই তিন শ্রেণী বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এই কথাগুলো বললেন। বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ডাকতে দিলেন। তাদেরকে ডাকা হলো, তারা আসলো। আসার পর তিনি সবগুলো শুনলেন। সময় শেষ, লম্বা ঘটনা বলবো না, এখন মূল কথাটি বলি। সময় শেষ। আমাদের মনে রাখতে হবে তিন শ্রেণীর ব্যক্তি। তারা যখন এই কথা বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এমন এমন বলেছো? তিনি বললেন যে, তারা বললেন যে হ্যাঁ আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবার চেয়ে বেশি আল্লাহকে মান্য করি। আমার যে তোমরা বেশি মানতে যায় না। আমি রাত্রে বেলা ঘুমাই, আবার রাত্রে বেলা তাহাজ্জুদ করি। আমি স্ত্রীর সাথে চলি, আমি স্ত্রীর সাথে আরাম আয়েশে থাকি, আমি স্ত্রীর সাথে একসঙ্গে ঘুমাই, আমি বিবাহ করি। অতএব যে ব্যক্তি আমার পথকে প্রত্যাখ্যান করবে, আমার পথের প্রতি অনুসারী হবে না, এটাকে অনাগ্রহ করবে, আমার রকিবা সুন্নতি ফালাইসা মিননি, যে আমার পথে ছেড়ে দিয়ে অন্য পথে চলবে সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার পথে নয়। যা পথে চলে যেতে পারে সেটা আলাদা, কিন্তু আমার পথে নয়। সমস্যা হলো বাড়াবাড়ি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা দলিল। এই দলিলের ভিত্তিতে আপনাকে আমল করতে হবে। আপনি যদি সারা রাত ইবাদত করতে চান, তার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন রমজানের শেষ দশম, আপনি তখন করেন। আপনি ভাবতেন রমজানের শেষ দশম আমি সারা জীবন করবো, 10 দিন 1 মাস সারা রাত ইবাদত করবেন, শরীর স্বাস্থ্য খারাপ হবে ইত্যাদি ইত্যাদি। এরপর আপনি বিরক্ত থেকে ইবাদত ছেড়ে দেবেন, এটা শয়তানের প্ররোচনা না। প্রতিদিন রোজা রাখবেন, কয়েকদিন পরে আপনি বিরক্ত হয়ে যাবে, আবার আপনি একবারে রোজা ছেড়ে দিবেন, আপনি ভাববেন ইসলাম এত কঠিন, এটা শয়তানের প্ররোচনা। আর আপনি বিবাহই করবেন না, স্ত্রীর সাথে আপনি থাকবেন না, আপনি অনেক পরহেজগার হবেন। কয়েকদিন পর আপনি একটা অন্যায় করে বলবেন, তার জন্য আপনাকে রজম অথবা দৌড়া মারা হবে। আর আপনি বলবেন আপনি ইসলামের কাজ করলাম, দোষ হয়ে গেল। সুতরাং ইসলাম এই ধরনের কথা চায় না। অতএব আপনার মন দিয়ে ভালো বুঝলে ভালো হবে না, আবার মন দিয়ে খারাপ বুঝলে খারাপ হবে না। ভালো এবং খারাপ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এটা ইসলামের সত্য বলে আলহামদুলিল্লাহ। ইসলাম মধ্যম পন্থায়, দেরি ভাই মধ্যম। ইসলাম ইবাদতের ক্ষেত্রে সৌন্দর্য দিয়েছে, তাই না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। সুতরাং ইবাদত করতে হবে, ঘুম পাড়তে হবে, সালাত করতে হবে, রোজা করতে হবে, প্রয়োজনে একদিন পর পর, বা সপ্তাহে 1-2 দিন, সোমবার বুধবার সুন্নাহ। 13-14 রোজা রাখলে যথেষ্ট। যে 13-14 3 দিন রোজা রাখবে, প্রতি মাসে সারা বছর তার রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনি চান 50 ওয়াক্ত সালাতকে মাত্র 5 ওয়াক্ত করার ব্যবস্থা দেওয়া হয়েছে, 50 ওয়াক্তের সব লিখে রাখা হয়েছে। এটা ইসলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যা সওয়াব হতো সেই সওয়াব আপনাকে দেওয়া হবে। আপনি আর কি চান? আসুন পরবর্তীতে আমরা ইসলামের সৌন্দর্য, সালাত, সিয়াম, হজ দেখান, এর মাঝে কি সৌন্দর্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মাসে ইনশাআল্লাহ তিনটা শব্দ আলোচনা হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আমিন। দিন ভাই বন্ধুরা, ইসলামের